হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও পরিবার নিয়ে অনেক ভালো আছি। আল্লাহ পাক যেমন রাখছেন এটাতেই আল্লাহ পাকের হাজারো শুকরিয়া আদায় করা উচিত। কিছু কিছু সময় প্রত্যেকটা মানুষেরই খারাপ যায়, সব সময় সবার কখনো একরকম যায় না। তেমন আমারও মাঝে মধ্যে অনেক খারাপ লাগে, শরীরটা খারাপ লাগে, মনটা খারাপ থাকে। যেহেতু আমি আমার আব্বু আম্মুর কাছ থেকে অনেক দূরে থাকি। আমাদের বাবার বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে, আমি থাকি ঢাকায়। এখান থেকে চাইলেই আমার কিছু একটা হলে আম্মু ছুটে আসতে পারে না। তারপরেও হচ্ছে আমার যদি কোনো একটা সমস্যার কথা শুনে আমার আব্বু আম্মু একটু দেরি করে না, তারা চলে আসে তাড়াতাড়ি। তো এই জন্য আমার পাশের ভাবিরা সবসময় তাদের বাবা মার সাথে কথা বলে বলার সময় ঠ্যাস মারে যে সামনের বাসার ভাবির কিছু একটা হলেই ফোন দিলেই হচ্ছে তার বাবা মা চলে আসে, তোমরা তো দেরি করো কেন। আসলে সবারই তো সময় সুযোগের একটা ব্যাপার থাকে। তারপরেও আব্বু আম্মু যথেষ্ট চেষ্টা করে। আর আমরা দুই বোন, তো দুই বোনের মধ্যে আমি হচ্ছে আমার বোনের ছোট। আমার আম্মুর সবসময় বলে যে তুমি যে আমার কত সাধনার। প্রত্যেকটা বাবা মার কাছেই কিন্তু তার সন্তান অনেক সাধনার। আমার দুইটা ছেলেকে আল্লাহর রহমতে আমি মানে না চাইতেই আল্লাহ পাক আমাকে দান করছেন। কিন্তু আমি আমার আপু হওয়ার পরে আমাকে আম্মুর দীর্ঘ 9.5 বছর অপেক্ষা করতে হয়েছে আমাকে পাওয়ার জন্য। তারপরেও হচ্ছে 6টা বাচ্চা আম্মুর অ্যাবর্শন হয়ে যাওয়ার পরে আমি হয়েছি। তো যাই হোক, এই জন্য আম্মুর সবসময় আম্মু আব্বুর চোখে একটা অন্যরকম মায়া আমার জন্য কাজ করে। তো এদিকে আমি তাড়াতাড়ি করে সকালের নাস্তার জন্য মিষ্টি কুমড়াটা বসাই দিছি। আমি কিন্তু হচ্ছে ভাজি আর ভাতটা সবসময় আগে বসাই দিই চুলার উপরে। আগে এটা দিয়ে দিই, কারণ ভাজি আর ভাতটা হয়ে গেলেও আমার কাছে অনেকটা শান্তি লাগে। তো ওইদিকে মিষ্টি কুমড়া ভাজি আমার হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। আমি আবার এদিকে পটল আর আলুটা কুটে দিয়েছি, এটাও ইনশাল্লাহ হয়ে যাবে। এখন গ্যাসের আঁচ আছে। মাছ আর গোশটা, মাছ তো আমার খুবই কম রান্না করা হয়। মাছ আমাদের ফ্যামিলিতে কেউ খেতে চায় না, মানে একদম আমার ছেলেরা তো একেবারেই খায় না। আর আমারও মাছের প্রতি এতটা অভক্তি এসে গেছে, তা মাছ খেতে ইচ্ছা করে না এখন। আবার আমাদের দেখা দেখি আপনাদের ভাইয়াও দেখি মাছ খুব একটা পছন্দ করে না এখন। তো বাড়িতে গেলে আর ঢাকার মাছে আমার কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে, আমার কাছে মানে কেমন ভালো লাগে না। এই কারণের জন্য আমি মাছটা খুবই অ্যাভয়েড করি। আর মাছ আর গোশটা হলে পরে আমি আগে ওই ভাজি আর ভাতটা করে নিই, তারপরে বসাই, যাতে কিছু একটা মানে তাড়াতাড়ি উঠে পড়লে পরে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি উঠে পড়লে যেন আমি খাবারটা তাড়াতাড়ি দিতে পারি। এদিকে আমার হচ্ছে গোশত আজকে রান্না করব না। গোশতটা হচ্ছে আগের দিন আমি যখন রান্না করছিলাম কষানোর সময় আমি একটু তুলে রাখছিলাম, আর একদিন হবে এই কারণের জন্য। তো এইটা আমি অল্প একটু ছিল বের করে নিয়েছি, এটা দিয়ে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ দুপুরে। এদিকে আমি চলে আসছি গাছের কাছে। আমি কিন্তু এবার মরিচ গাছের হচ্ছে চারা কিনিনি। আমি বাসায় আপনাদের ভাইয়া কারেন্ট মরিচ নিয়ে আসছিলো, মানে ওইটাতে অনেক বেশি ঝাল, এজন্য কারেন্ট মরিচ বলে। তো ওটা নিয়ে আসার পরে আমি হচ্ছে বেসন দিয়ে দিয়েছিলাম। তো বেসন দিয়াতে আলহামদুলিল্লাহ আমার সব বেসনগুলো একটাও বৃথা যায়নি, সবগুলো হয়েছে। এদিকে পুঁই শাকগুলোও মাশাআল্লাহ দেখেন কত বড় হয়ে গেছে। তো আমি হচ্ছে এটা বেশ খানিকটা বড় বড় হয়ে গেছে। আপনাদের ভাইয়া বলছিল যে আর একটু বড় হোক, আর একটু বড় হলে পরে তারপরে এক টপ থেকে আর টপে লাগিও। তো আমার তো আর সহ্য হচ্ছে না, আরও কিন্তু এক সপ্তাহ আগে বলছিল আমাকে। তা আমি এক সপ্তাহ পরে আমি চিন্তা করলাম যে না তাকে এখন লাগাই দিই। তা এখন এটা লাগাতে চলে আসলাম। এই টবের মাটিগুলো আমি আগে একটু হচ্ছে এটা ঝুরঝুরে করে নিছি। ঝুরঝুরে না করে নিলে পরে মানে জিনিসটা ভালো হয় না। তো আমি এর ভিতরে সার দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমি যখন বাড়িতে যাই তার কিছুদিন আগে কিন্তু আমি এর মধ্যে সব রকমের সার আমি দিয়েছিলাম। তারপর জৈব সার, রাসায়নিক সার সব কিছুই অল্প অল্প করে দিয়েছিলাম। তো ওই গাছগুলো তো সব মরে গেছে। এর মধ্যে এখন বেশি দিলে পরে আবার এই গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি কোনো সার ইউজ করিনি, শুধুমাত্র লাগিয়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলে হয়ে যাবে।
তো যাই হোক, যেটা বলছিলাম, শরীরটা খারাপ লাগলে আম্মু আব্বুকে অনেক মিস করি। সবসময় মনে হয় যে আম্মু পাশে থাকলে হয়তো কত ভালো হতো। আপু আম্মুর পাশে থাকে, কোনো একটা সমস্যা হলেই আম্মু দেখতে পারে, বা আম্মুর কোনো একটা সমস্যা হলে আপুরা দেখতে পারে। তো এই জন্য খুবই মিস করি। তারপরও হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করি যে কাছাকাছি থাকলে কিন্তু আদর ভালোবাসাটা একটু হলেও মানে কমে হয়তো বা যায়, আর দূরে থাকলে পরে ভালোবাসাটা অনেক বৃদ্ধি পায়। কারণ আমি যখন অনেক দিন পরে যাই বা আম্মুরা যখন অনেক দিন পরে আসে, তখন আমার আম্মু এখানে আসলেও আমাকে সব সময় খাওয়ায় দেয়, আবার ওইখানে গেলে পরেও আম্মু আমাকে খাওয়ায় দেয়। কিন্তু আমার হামজা হাবিবকেও আম্মু খাওয়ায় দেয়, আবার আমাকেও খাওয়ায় দেয়। কারণ আমি যতটুকু সময় থাকি, আমাদের বাসায় যে কাজ করে ওই খালাটা সব সময় থাকে, মানে 2 দিন থাকলেও উনি থাকে, 3 দিন থাকলেও উনি থাকে, না হলে আম্মু কষ্ট পায় এই কারণের জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে আসছি ভিডিওর। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।